এগুলো ক প্লাস এমসিকিউতে আসে, ক প্লাস এমসিকিউ, ক আসবে আর এমসিকিউতে আসবে, বোঝা গেছে? খ বই এত সোজা অঙ্ক আসবে না ভাই, ক আর এমসিকিউর জন্য লাগবে তোমাদের এগুলো। ওকে, তো দেখো তাহলে আমরা এখন উদাহরণ 23 নাম্বারটা করবো। হ্যাঁ, দেখো উদাহরণ 23 কী বলা আছে। ওকে, দেখো উদাহরণ 23 দেখি কী বলা আছে। উদাহরণ 23-এ বলা আছে একটা চাকার ব্যাস 4.5 মিটার, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে চাকাটা। খুবই সোজা। দেখো এখানে তাহলে আমরা উদাহরণ 23 নাম্বারটা করতেছি। হ্যাঁ, উদাহরণ কী বলো তো, উদাহরণ হচ্ছে 23। এখানে একটা চাকার ব্যাস দেওয়া আছে, চাকার কী বলো তো ব্যাস কত আছে জানো, সেটা দেওয়া আছে আমাদের 4.5 মিটার, 4.5 মিটার, এবং চাকাটা, এই চাকাটি বুঝছো, এই চাকাটি 360 মিটার যেতে, হ্যাঁ 360 মিটার যেতে কতবার ঘুরবে, কতবার কী বলো তো ঘুরবে, এটাই বের করতে বলছে। আমরা কি জানি কতবার ঘুরবে? না জানি। তাহলে ধরলাম এন বার ঘুরবে, ধরি বা মনে করি। হ্যাঁ, তাহলে এখানে প্রথমত যে এই কাজটা আছে এই কাজটা করতে হবে। কী কাজ বলো তো, চাকার ব্যাসের কাজটা করতে হবে। কি করবা স্যার, এই ব্যাস রাখা যাবে না, এটাকে ব্যাসার্ধ বানিয়ে ফেলবা। তাহলে দেখো, তাহলে আমরা এখানে চাকার ব্যাস কত ছিল বলো, দেওয়া ছিল আমাদের 4.5 মিটার। হ্যাঁ, তাহলে এখন চাকার কি বলো তো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কী হবে আমরা জানি কিন্তু যে ব্যাস হচ্ছে তোমাদের কি, ব্যাসকে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে ব্যাসার্ধ পাবা, মানে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস কত 4.5, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত আসে বলো তো 2.5 আসতেছে। হ্যাঁ, দেখি কত আসে, 4.5 ভাগ 2, হ্যাঁ আসলে 2.25, 2 পয়েন্ট কী বলো তো 25 এত মিটার পেলাম। এটা কি পেলাম বলো তো, চাকার ব্যাসার্ধ পেলাম। এখন এখান থেকে আমাকে পরিধি বের করতে হবে। কেন বের করতেছে স্যার, লাগবে সামনে দেখো। তাহলে চাকার পরিধি, চাকার কি বলো তো পরিধি, পরিধি কী লেখা যায় 2 পাই আর লেখা যায় না ভাই, 2 থাকবে পাই 3.1416 তো জানি আমরা। আর বলতে কত স্যার, আর বলতে কত পাচ্ছি 2.25 সব গুণ করো, গুণ করে দেখো কত পাইছো। গুণ করলে আসতেছে আমাদের 3.1416 গুণন কী বলো তো 2 আর গুণন 2.25, এটা গুণ করলে আসতেছে 14.13, 14 দশমিক কী বলো তো 13, এত পেলাম। কি পেলাম বলো তো, এটা চাকার পরিধি পেলাম, এত মিটার, এত বলো তো কি মিটার। ওকে, ঠিক আছে। এখন পরে যে কথাটা বলা আছে, চাকাটি 360 মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে, তো আমরা জানি না কতবার ঘুরবে, এই জন্য তোমরা এখানে ধরে নিবা যে মনে করি চাকাটি 360 মিটার যেতে n বার ঘুরবে। বোঝা গেছে? তুমি এই কথাটা লিখবা এখানে, লেখো এখানে। হ্যাঁ, ধরি বা মনে করি, ভালো করে ধরবা। তাহলে লিখবা কী বলো তো চাকাটি কী বলো তো 360 মিটার যেতে বলো তো কি n বার ঘোরে, n বার কী বলো তো n লিখছি ভাই, n বার ঘোরে। হ্যাঁ, n বার ঘুরবে। ওকে, এখন আমরা জানি কোনো চাকা যদি একবার ঘোরে, ধর এখান থেকে শুরু হয়েছে আবার ওখানে ঘুরে আসছে, মানে একবার ঘুরছে। আচ্ছা বলো তো একবার ঘুরলে সে কতবার, মানে কার সমান ঘোরে জানো? অবশ্যই জানো, কি বলো তো বৃত্তের পরিধি সমান ঘোরে। মনে রাখবা, একটা চাকা ধর এই জায়গা থেকে শুরু হয়েছে এখানে আবার ঘুরে আসছে, মানে সে বৃত্তের পরিধি সমান ঘুরেছে। বুঝেছো? হ্যাঁ, দেখো তাহলে এখানে যদি 360 মিটার সে গিয়েছে চাকাটা, তাহলে আমরা লিখতে পারি হ্যাঁ 2 পাই আর সমান সমান 360। যেহেতু এটা জানি না কতবার ঘুরছে এই জন্য আমি দিলাম n বার। বুঝতে পারছো? nটা গুণ আকারে থাকবে এখানে। আমরা জানি একবার ঘোরা মানে 2 পাই আর সমান ঘোরা, মানে বৃত্তের পরিধির সমান ঘোরা, 2 পাই আর সমান 360 লিখেছি। বুঝতে পেরেছো? আর আমরা যেহেতু জানি না কতবার ঘুরেছে এই জন্য আমি এর সাথে n গুণ আকারে দেবো। বুঝো নাই? আশা করি বুঝতে পেরেছ। দেখো তাহলে এখন আমাদের এখানে এন থাকবে। ওকে, গুণন 2 বলতে 2ই থাকলো, আর পাই বলতে আমরা জানি, পাই বলতে কত বলো তো 3.1416 গুণন কি আর বলতে কত স্যার ব্যাসার্ধ, কত পাইছি 2.25। ওকে, 2.25 সমান হচ্ছে 360। ওকে, দেখো তোমরা একটু গুণ করো ভাই, এই গুণ করে এই গুণটা এদিকে ভাগ করে দিবা, তাহলে দেখবা যে এনের মান পেয়ে যাবা। হ্যাঁ, তো দেখো আমি এখানে একটু গুণ করতেছি, 2 গুণন কি 3.1416 গুণ কত বলো তো 2.25। এই গুণগুলো আসতেছে আমাদের 14.13, 14 কি বলো তো 13, 14 কি বলো তো 13। ও আচ্ছা, এটা তো বৃত্তের পরিধি তাই না, 14 কি বলো তো 13 তাই না, 13 আসলো এখানে 360। বুঝতে পেরেছো ভাই? আশা করি বোঝা গেছে। তাহলে এখন তুমি এখানে এনটা রাখবা, এন রাখলে কি দেখো 360 ভাগ কি বলো তো এখানে 14.13। ওকে, তো এখন ভাগ করো, ভাগ করলে আমরা কিন্তু এন এর মানটা কি পেয়ে যাবো। তাহলে দেখো ভাগ করে দাও, তাহলে কি বলো তো দেখি 360 ভাগ হচ্ছে আমাদের 14.13, ভাগ করলে আসতে আসতে আমাদের 25.46, 25 পয়েন্ট তাই না, 25 কি বলো তো 46 এতবার। এখন এটা কি পূর্ণ সংখ্যা বার হয়েছে ভাই? পূর্ণ তো হয় না, মানে 25 বার ঘুরে আর একটু ঘুরেছে। 25.46 মানে কি 25 বার সম্পূর্ণ ঘুরেছে, ঘুরে পয়েন্ট আর একটু সামনে আসছে। তার মানে কি তুমি যদি এটাকে পূর্ণ সংখ্যা আকারে লিখো, হয় 25 লিখবা, 26 লেখা যাবে না কারণ এখানে তো 50 পার হয়নি, 50 পার হয়নি, তার মানে তুমি 25 বার লিখতে পারো। কি বলো তো দেখি 25 বার বোঝো না, মানে এটা পূর্ণ সংখ্যা হিসাব যদি করো তাহলে এটা হবে। বুঝতে পারছো? আর যদি তুমি অঙ্কটা ব্যাখ্যা করতে চাও সেটা হচ্ছে 25.46, তার মানে বোঝাচ্ছে 25 বার ঘুরেছে
ঘুরে আর একটু সামনে গেছে। বোঝা গেছে? তো এই ছিল আমাদের কি বলতো উদাহরণ 23 নম্বর অঙ্কটা। বুঝতে পেরেছো? আশা করি বোঝা গেছে।